পৃথিবীর সব ভালোবাসায় স্বার্থ থাকলেও একমাত্র মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। যে মা স্বার্থ ছাড়া নিজের সন্তানদের জন্য জীবনের সবটুকু সময় শেষ করে দেয় নিজের সন্তানদের কথা চিন্তা করে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? অধিকাংশ ভিডিও কুরবানি ঈদের পরে করা, কিন্তু এডিট করে আপলোড করা হয়নি। যেটা প্রথমে বলছিলাম, মায়ের ভালোবাসায় কখনো কোনো স্বার্থ থাকে না। মা না খেয়ে নিজের সন্তানদের জন্য রেখে দেয়। তো আমি ঈদে বাবু অসুস্থ থাকায় বাড়িতে যেতে পারিনি, আর মাকে বলছিলাম কাঁঠাল রেখে দিও। আমি এই গাছের কাঁঠাল খেতে অনেক পছন্দ করি, আর এইখানে মা কাঁঠাল না খেয়েই রেখে দিছে। যদিও অনেকে বলতে পারেন গ্রামে তো কাঁঠালের কোনো শেষই নেই, তাহলে না খেয়ে কেন? আসলে আমাদের এই গাছে একটা কাঁঠালই আসছিল, আর এই কাঁঠালগুলো খেতে অনেক মজা। আমি প্রায় 2-3 বছর ধরে এই গাছের কাঁঠাল খাইনি। তার জন্য মা আমার জন্য আর আমার ছোট বোনের জন্য কাঁঠাল রেখে দিছিল। এই কাঁঠালটা সাইজে ছোট হওয়ায় একদম কম হয় কুয়া, তার জন্যই মা না খেয়ে রেখে দিছিল আমাদের জন্য। গ্রামের মেয়ে হয়েও আমি মাছ কাটতে পারি না, আর ছোট মাছ তো একদমই কাটতে পারি না। তার জন্য আমার মা আমাদের বিলের ছোট মাছ রেখে দিছিল আমার জন্য। আর প্রথমেই তো দেখছেন এখানে একটা চীনা হাঁস আম্মু রাখছিল আমাদের জন্য। আসলে এগুলো আমার আব্বা আম্মা তারা দুজনে বাড়িতে পালে। প্রতি বছর আমার আব্বা নিজের পালিত হাঁস আমাদেরকে খাওয়ায়, আর আমরা সেই হাঁস আম্মু রান্না করে দেয়, অনেক মজা করে খায়। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আম্মুর এই হাঁসের তরকারিটা। যদি রেসিপিটি চান তাহলে আমি অবশ্যই আপলোড করে দিব, কমেন্ট করে জানাবেন। আর এইখানে আম্মু এই যে গুঁড়া মাছ রান্না করে নিয়েছিল, তারপর আরও একটা মাছের তরকারি আর হাঁসের মাংস। হাঁসের মাংসর সাথে আবার আম্মু চিতই পিঠা বানাইছিল। পিঠার সাথে হাঁসের মাংস খেতে কিন্তু অন্যরকম মজা লাগে, আর শীতের সময় তো অনেক ভালো লাগে। যদিও আম্মুর এই রান্নাগুলো অনেক মিস করি। আমার মা সব কাজই অনেক তাড়াতাড়ি করতে পারে, পিঠাও অনেক ভালোই বানাইতে পারে। আর পিঠা দিয়ে হাঁসের মাংস কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাত্রেবেলা আপনাদের ভাইয়া বাসায় এসে দেখে তো যে আম্মু পিঠা আর হাঁসের মাংস রান্না করে রাখছে ওনার জন্য, আর উনি তো একদম অবাক হয়ে গেছে। কারণ হাঁসের মাংস একটা সময় আপনাদের ভাইয়া খেত না, কিন্তু আমার আম্মু রান্না করে খাওয়াইছে পর থেকে উনি হাঁসের মাংস অনেক পছন্দ করেন। প্রত্যেক পরদিন সকালে মা তার মেয়ে জামাইয়ের জন্য রান্না করছিল রুটি, চাউলের, গরুর মাংস, পুলি, আরও অনেক মাছের তরকারি যেগুলা খাইনি। তো খাওয়ার সময় শুধু রুটি আর গরু মাংসই খাইছিলাম, তার জন্য এটারে ভিডিও করছি। ভিডিও শুরুতে যে সুন্দর ছোট জামাগুলো দেখছেন ওইগুলো সাফওয়ানের ছোট আম্মু সাফওয়ানকে গিফট করছিল। আর অবশ্যই আমার আম্মু আর আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।